এই জন্য মানুষ বলে, এই জন্য মানুষ বলে বাঁচা কুচা যদি কিছুটা লজ্জা থাকে সেটা নিয়ে চালফোট, এই ব্যাপারটা এমনি এমনি মানুষ বলে না ভাই। শেষ পর্যন্ত টুদীপ তো, শেষ পর্যন্ত তোদের ফোকলা তোদেরকে টাং করে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেল ভাই। এ তো যেই আসছে অরা গ্যারা গ্যারা অলা থলা, যে আসছে সেই এদেরকে টাং 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 করে মন্দিরে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে ভাই। ভাব, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চলো ভাই আমাদের তবু একটা চ্যানেলের একটা সাবস্ক্রাইবার, হ্যাঁ আমাকে তো বাদই দেয়, আমি তো আতিপাতি, কিন্তু তবুও ভাই হ্যাঁ আমরা ক্রিয়েটার, আমরা তবু ভিডিও করতে বসি ভাই। একজন নর্মাল সাবস্ক্রাইবার সে এসে তোদের ঘন্টি বাজিয়ে দিয়ে চলে গেল, সে তোদেরকে চ্যালেঞ্জ দিয়ে চলে গেল, লে হালুয়া। চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। কালকে ইনস্টাতে এই ওরা যাকে ফোকলা বলে মানে টুদীপ্ত ভাই, কি দিল বস, কি দিল চ্যালেঞ্জ দিল ভাই, চ্যালেঞ্জ। পাঙ্গা নিবি না সালা, চ্যালেঞ্জ পুরোপুরি চ্যালেঞ্জ দিয়ে দিল। বললো দেখ আমার একটা হেয়ারও যদি পারিস তো উকড়ে দেখা, লে উকড়ে লে, লে চিড়ে লে, এরকম একটা মানে হেয়ার হেয়ার গায়ের পশম লোম সেটার কথা বলছে। চিন্তা করতে পারো, ভাবতে পারো মানুষ এই ধরনের কথা বলে মানে চ্যালেঞ্জ ছুটছে ভাই। ও মাই গড, তার মানে আমরা এইদিকে যে শুনে বেড়াই, আমি ওই করে দিলাম, আমি এখানে ওই করে দিলাম, আমি সারাদিন এখানে গেলাম ভীষণ কাজে ব্যস্ত, ওয়াইটি সাফ করে দিয়েছি, ওয়াইটি পরিষ্কার করে দিয়েছি ভাই। শেষ পর্যন্ত আমাদের মিত্তিদের পাতানো দিদিকে বলল যে ডাস্টবিন, হো ডাস্টবিন বললো ফোকলা, ও মাই ডগ স্টাইল। তার মানে বুঝতে পারছো কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি ফোকলার ভাই। করবে এটা কী করে? কিছু মানুষের পার্সোনাল ব্যাপার থাকে, সে অ্যাডাল্ট, তার মনে হয়েছে টিনার সাথে বন্ধুত্ব করেছে, অ্যাজ আ ফ্রেন্ড বন্ধুত্ব করেছে, তার মনে হয়েছে যে না সত্যি কথা, প্রত্যেকটা মানুষই ভুল বুঝতে পারে যে সত্যিই তো তাই, আমার একটা ভুলের জন্য একটু কথা বলার জন্য একটা মেয়েকে আমি এইভাবে বললাম, এরপর একটা মেয়ের পরিবারের এরকমভাবে একটা মেয়ের কপালে কি হলো। হ্যাঁ টিনার ক্ষেত্রে বলবো সাপে বর হয়েছে, সাপে বর হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে না অভিশাপেও বর হয়। কেন বলো তো? কারণ টিনা কোনো দিন বেরিয়ে আসতে পারতো না, এই যে একটা নোংরা একটা কি বলবো, এই যে বলে না চুলের বন্ধন, এই চুলের বন্ধন থেকে যে টিনা বেরিয়ে এসেছে, এটা খুব দরকার প্রত্যেকটা মেয়ের। কেন বলো তো? কথায় বলে না যে মানিয়ে নাও মানিয়ে নাও মানিয়ে নাও, বাবা মা তো বলবেই, পরিবার তো বলবেই, কাছের মানুষও বলবে মানিয়ে নে মানিয়ে নে। ভাই মানিয়ে নিতে নিতে একটা মেয়ের না জীবন শেষ হয়ে যায়। কেন গো, কিসের জন্য? ভগবান একটা করে কোলে সন্তান দিয়েছে বলে তার জন্য একটা মেয়েকে মানিয়ে নিতে হবে না? একটা মেয়ে মানিয়ে নেবার চেষ্টা করবে, কিন্তু দিনের পর দিন সারাটা জীবন একটা মেয়ে কি সেই দুবেলা দুমুঠো খাবারের জন্য শ্বশুর বাড়িতে যায়? হ্যাঁ, তার নিজের বাবা মা তার পরিবার আত্মীয় স্বজন ফেলে দিয়ে যায় এমনি এমনি যায়? কেন একটা মেয়েকে মানিয়ে নেওয়া যায় না, ভালোবাসা দেওয়া যায় না? একটা মেয়ে চলে আসার পরে আজকে তার স্বামী সোশ্যাল মিডিয়ায় বসে তার খাবারের খোঁটা দিচ্ছে, তার মানে চিন্তা করো, যে চলে যাওয়ার মেয়েটা ঘর থেকে বেরিয়ে এসেছে তারপরেও তার পুরনো কথা সে খেয়ে নিত, আগে খেত, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার কি? কথায় বলে যদি বাইরের লোকও একটা পরও যদি কোনো তার সাথে তোমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সে একজন যদি তোমার বাড়িতে খেতে আসে, কোনো মানুষকে খাবারের খুঁটা কেউ দেয় খাবার? সেখানে তার স্ত্রী, তাহলে চিন্তা করো। আমরা সমালোচনা করতে বসি, আমরা তো এইভাবেই পয়েন্ট ওয়াইজ কথা বলবো, সমালোচনা করব, এর জন্য কোনো গাল দেওয়ার দরকার হয় না। কেন গাল দিতে যাবো বলো তো? আজকে এই যে নিজেই তো নিজের চরিত্রটাকে পরিষ্কার করে এক্সপ্লেন করে দিল, খাবারের খোঁটা দিল। কোনো স্বামী যে তার স্ত্রীকে ভালোবাসবে, এই খাবারের খোঁটা? একটা স্বামী তো বিয়ের পরের দিন যে ভাত খাবারের অনুষ্ঠান হয় সেই দিনই তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয়। আজকে সে ফেলিওর, অবভিয়াসলি ফেলিওর, আজকে অবভিয়াসলি ফেলিওর। না হলে বাইরে থেকে আমরা দেখেছি প্রচুর মানুষ থাকে তার স্ত্রী চলে যাবার পরে টাকা পয়সা জামা কাপড় জিনিসপত্র দিয়ে তার ঘরের আসবাবপত্র দিয়ে ভরিয়ে দিয়েছে। একটা পুরুষ যে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবে না, যে প্রকৃত পুরুষ হবে, সে কখনো লোকের কাছে হাতকে এভাবে পাতবে না। তার নীতিই থাকবে, সে তার সন্তানকেও শেখাবে তুমি উপর করে এভাবে তোমার হাত যেন সকলকে দেবার মতো এইরকম থাকে, কোনোদিন এইরকম যেন না হয়, হাত যেন পাততে না হয়। এটাই তো একটা প্রকৃত পুরুষ, একটা প্রকৃত মানুষের ধর্ম। সেই জায়গায় তোমরা দেখেছো সে তার স্ত্রীকে দিনের পর দিন এইরকম ধরনের কথা বলে গেছে, খাবারের পর্যন্ত খোঁটা দিয়ে গেছে। একটা মানুষ পারে কতটা সহ্য করতে পারে? কেন সহ্য করবে একটা মেয়ে? বাবার বাড়িতে খেতে পেতো না? একটা মেয়ে নিজের পরিচয়, কথায় বলে কোনো কাজই ছোট নয়, লোকের বাড়ি বাসন মাজা, লোকের বাড়ি রান্না করা, লোকের বাড়ি কাপড় কাচা, এগুলোও কাজ। একদিন যদি সেই মানুষগুলো আমাদের বাড়িতে না আসে না, আমরা বুঝতে পারি সেই মানুষগুলোর অভাব। যে প্রতিদিন যিনি রান্না করে দিচ্ছেন, প্রতিদিন যিনি কাপড় কেচে দিচ্ছেন, প্রতিদিন যিনি ঘর মুছে দিচ্ছেন, সেই মানুষগুলো না আমাদের লাইফে তাদের যে অবদান আছে না, অপরিসীম অবদান, ভাবতে পারা যাবে না। তারা না, ওই জন্য বলে না মানুষ জীবন থেকে হারিয়ে গেলে বুঝতে পারা যায় যে মানুষের গুরুত্ব কতটা, সেই মানুষটার কতটা অবদান আমার ঘরের মধ্যে, আমার লাইফে কতটা কন্ট্রিবিউশন, তাই না? সোশ্যাল মিডিয়ার দয়াতে মানুষ সেইটুকুও ভুলে যাচ্ছে। কেন বলো তো? কারণ এই যে মানুষ শর্টকাটে টাকা পয়সা ইনকাম করতে পারছে,
বউ পালিয়ে গেলে আবার একটা বউ চলে আসবে, এই মানসিকতা চলে আসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যেছে তার বাড়ি গিয়ে সংসার ভাঙিয়ে দিয়ে আসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা নিজেরা বলছে যে এমনি এমনি কি যাচ্ছি এই কারণে, জানি তো যে সেখানে গেলে আমার ইনকাম হবে, আমার চ্যানেল গ্রো হবে। মানসিকতা বুঝতে পারছো মানুষের চিন্তা ধারণা কোন নোংরা জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারছো? আজকে দিনের পর দিন বাচ্চাটাকে ইউজ করে কীরকম খেলা হয়ে গেছে, কত রকম খেলা হয়ে গেছে। খেলা কম হয়েছে? বাচ্চাকে ইউজ করে কম খেলা হয়েছে? যার নিজের কোলের সন্তান সে তার নিজের বাচ্চাকেও ব্যবহার করে গেছে। শুধু মিথ্যের কেন, ওয়াইটিতে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখেছি, বাচ্চাকে ঢাল করে রেখে কত রকম কন্ট্রোভার্সি চলছে, আজও চলছে। আর অন্যকে বলবে বাচ্চায় হাত দেওয়া, ভাই যার বাচ্চা হয়নি তাকে পর্যন্ত দিনের পর দিন বাজা 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 বলে 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 শেষ করে দিচ্ছে। আর ওয়াইটিতে কিছু নোংরা মানসিকতার মহিলা আছে, এই রকম ধরনের মহিলা আছে গো। কারণ যে মায়েদের কোল ভরেনি তারা এসে, যে মায়েদের কোল এখনো ভরেনি তারা তো এই ধরনের মানুষের কষ্টটা সব থেকে বেশি বুঝবে। ভাই আমাদের কোলে সন্তান আছে, আমাদের চোখ থেকে জল পড়ে যে একটা মেয়েকে দিনের পর দিন ডাইনি বাজা, এই বাচ্চা খাকি কেন বলে? কারণ তার কোলে সন্তান নেই বলে। আর এই রকম কিছু মানুষকেও আমি দেখি যারা যাদের সন্তান নেই, আমি জানি সেই মানুষগুলো পর্যন্ত এই ধরনের নোংরা মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে। আমি ভাবি তারা কীরকম ধরনের মানুষ। আমি ভাবি আজকে সুতোপার ঝাঁজ টক চকচকে ভিডিও, কথা নিতে পারে না, কথা নিতে পারে না, পারবি না, কোনোদিন পারবি না। তার জন্যই তোদের অবনতি আর সুতোপার উন্নতি, এটা হবার কথা। তোদেরকে লোকের পা চেটে বড় হতে হচ্ছে, সুতোপা নিজের এলএম দেখিয়ে বড় হচ্ছে। একটা মেয়ের মধ্যে প্রতিভা, এত সুন্দর গানের গলা, পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে, নিজের সংসার নিজে সামলাচ্ছে। আর কিছু কিছু মানুষকে দেখো কাজের মাসিকে নিয়ে, কাজের লোককে নিয়ে পাশে বসে ভিডিও করতে হচ্ছে। এইটুকু পর্যন্ত জ্ঞান গবর, নিজেদের সম্মান নিজেদের চরিত্র তো সোশ্যাল মিডিয়া বিক্রি করে দিচ্ছে। মানুষ আঙুল তুলে বলছে পয়সার জন্য, লোকের কাছ থেকে হাত পেতে পয়সা চাইতে হচ্ছে। কত কি শুনতে পাওয়া যাচ্ছে ভিডিও টু ভিডিও, কত কি শুনতে পাওয়া যাচ্ছে। কাজের মাসিকে নিয়ে বসে ভিডিও করতে বসে পড়ছে, তাদেরকে দিয়ে পাশে বসে নোংরা গালাগাল দিচ্ছে। আর আজকে তারা সুতোপার চরিত্রের বিচার করতে এসেছে। সিরিয়াসলি সুতোপার তো সুতোপার বরকে নিয়ে ভিডিও করারও দরকার পড়ে না। দিনের পর দিন কোন দিনটা মেয়েটাকে না বলে ছেড়েছে। আসলে সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে কি বলতো, যে সয় সে রয়, বুঝতে পেরেছো? যে সয় সে রয়, সে সারা জীবন রয়ে যায়। থাকবে তো বটেই। টিনার উন্নতি আটকাতে পারছে? কম চরিত্রে কলঙ্ক দিয়েছে, তারপরেও টিনা ফ্ল্যাট নিল। ফ্ল্যাটটা নেবার পরেও যাতে ফ্ল্যাটটা না থাকে, মাথার উপর ছাদ না থাকে, 100% দিয়ে দিয়েছে ওই নোংরা মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাতে ওই ফ্ল্যাটটুকু পর্যন্ত মাথার উপর না থাকে, ছাদটা। পারলো না। ভাই যে সহ্য করে সে রয়ে যায়, কারণ স্বয়ং ভগবানের আশীর্বাদ তার মাথার উপর থাকে। সে কি ভুল করেছে, সে কি ঠিক করেছে, বিচার করার আমরা কেউ নই। বিচার যে করছে উপরে করছে, তার চোখে যদি মনে হয় যে না এ ঠিক, কারণ ভিতরের কিছু কথা আমরা জানি না। আজকে আমার বাড়ি ক্যামেরা নিয়ে আসলে আমি নিজের নিয়ে ভালোটাই তোমাদেরকে দেখাবো, আমি বলবো না যে আমি শয়তান, আমি খারাপ, আমি ওর সাথে এই ব্যবহারটা করেছি। এক্স্যাক্টলি ঘটনা এটাই। যারা থাকে, যারা সহ্য করে, যারা মেম্বার, যারা সদস্য পরিবারের, তারা জানে যে সে কি জিনিস বা তারা কি জিনিস, এই জিনিসগুলো ঘটে, তাই না? একই পরিবারের একটা কন্যা সন্তান, ছোট থেকে তার যা কমপ্লেন, সেম টু সেম কমপ্লেন তার মানে বাড়ির বইয়েরও। এটা তো নয় যে তারা প্রত্যেকটা মুহূর্তে ভালো দেখিয়েছে। টিনা যাবার পর প্রতিটা মুহূর্ত ভিডিও করে কন্ট্রোভার্সি করে টিনাকে অপদস্থ করেছে। জন্ম দিলেই পিলপিল করে জন্ম দিয়ে দিলেই বাবা হওয়া যায় না। আরে ভাই, কুকুর ছাগল গরু এরাও তো বাচ্চা বিয়ে, তাহলে এদের সঙ্গে মানুষের ফারাক রইল কি? ভাই মানুষ তো একটা শ্রেষ্ঠ জীব, মনুষ্য জন্মটা একটা শ্রেষ্ঠ জন্ম। কোনো লোক আশা করে না, বলে না যে আমি বিড়াল কুকুর হয়ে জন্মাবো। তাদের লাইফটা একটা কষ্টের লাইফ। সে মনুষ্য জন্মে এসে মানুষ কি করলো, কি করে বেড়াচ্ছে? কিচ্ছু না। প্রকৃত মানুষ হতে পারছে না? বাড়ির মেয়ের নিজের দিদির সম্মান রক্ষা করতে পারলো না, গুরুজনরা নিজের বাড়ির মেয়ের সম্মান রক্ষা করতে পারলো না, পারলো নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে না, পারলো নিজের সন্তানকে তার মায়ের মর্ম বোঝাতে, মায়ের ভালোবাসাটা অটুট রেখে দিতে, কিচ্ছু পারলো না। কি পারলো? অ্যাজ আ বাবা ফেলিওর, অ্যাজ আ ছেলে ফেলিওর, ছেলে ফেলিওর কেন বলছি, আজ পর্যন্ত বাড়ির মা রান্না করছে, বাসন মাজছে, ঘর মুছছে, কাপড় কাচ্ছে, বয়স কত ভাবতে পারছো? বাড়িতে একটা কাজের লোক নেই। অ্যাজ আ ছেলেও ফেলিওর। একটা সন্তানের কর্তব্য থাকে, যখন বাবা মায়েদের বয়স হয়ে যায় সন্তানটা তখন না গার্জিয়ানের মতো হয়ে যায়। সন্তানদেরকে হ্যাঁও করতে হয়, টাইমে ওষুধ খাবে, টাইমে খাবে, চোখও পাকাতে হয়। এটা মানে বকা নয়, এটা হচ্ছে স্নেহের পরশ। বাবা মা যেমন সন্তানকে স্নেহ দিয়ে মানুষ করে চোখ পাকিয়ে, ঠিক সেই রকম বয়স হলে বাবা মাকেও চোখ পাকাতে হয়। ঘর থেকে বার করে দেওয়ার জন্য নয়, স্নেহের চোখ পাকানো। একটা সন্তান হিসেবেও ফেলিওর, একটা বাবা হিসেবে ফেলিওর, একজন স্বামী হিসেবে ফেলিওর, একজন ভাই হিসেবে ফেলিওর। সাকসেসটা কোথায়? হ্যাঁ, সাকসেস এক জায়গায়, প্রচুর ভাইরাল। ঠিক ভাইরাস যেভাবে ভাইরাল হয়ে যায় মানুষের শরীরে, করোনা, এ তো ভাই করোনার থেকেও মানে ক্ষতিকর, কারণ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
এইরকম ধরনের পুরুষ মানুষ যুব সমাজের ক্ষেত্রে ক্ষতিকর। কারণ আমাদের যেসব সন্তানরা বড় হয়ে দেখবে, এইসব ভিডিও দেখবে, ভিডিও তো থাকছে যে শর্টকাটে ইনকাম কিভাবে করতে হয়, তাই না? শর্টকাটে ইনকাম কিভাবে করতে হয়। বাড়িতে বউ যদি খারাপভাবে কথা বলে সেই সময় রেকর্ড করে রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ তুমি তো টাকা পয়সা নেই, তুমি তো চাকরিজীবী নাও, তাহলে যে সময় তোমার দরকার পড়বে তুমি এগুলো বিক্রি করে আরামসে খেতে পারবে বাড়ির বউকে, তাই তো? কোনো পুরুষ কখনো বলে না যে আমার স্ত্রী সব খেয়ে নেয়। একটা পুরুষ চায় আমার পরিবারের মা, বউ, দিদি, বোন, সন্তান যত পারে খাক, আমি উপার্জন করব। এদের জন্যই তো আমি আছি। ওই জন্যই মেয়েদের প্রথম হিরো হয় মেয়েদের বাবা। কিন্তু আজকে মিত্তির এতেও ফেলিওর। এক্স্যাক্টলি আজকে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, কারণ প্রত্যেকটা কথা ভিডিও টু ভিডিও, একটা কথা ভিডিওর বাইরে না। আমাকে যদি বলো এই ওয়ার্ডটা কেন বললাম, জাস্ট আ ওয়ার্ড আমি বলে দেবো এক্সপ্লেন করে, এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলেছি। একটা মানুষকে এক্সপ্লেন করার জন্য বারবার বলছি আমি, গালি দেওয়া, তাকে অ্যাটাক করার কোনো প্রয়োজন হয় না। গুরুজনদের একটা শিক্ষা থাকে ছোট থেকে, ঠিক সময় যদি গুরুজনরা ঠিক জায়গায় ঠাঁটি একটি গালে দিতে পারে না, এটা একমাত্র বাড়ির গুরুজনদের অধিকার থাকে। ঠিক সময় যদি দিতে পারে বা একবার যদি চোখও পাকায় না, সামলে যায়। এই জন্য বলে এখনো পর্যন্ত আমার মা যদি আমার দিকে একবার এরকম করে তাকায়, আমার ওখানেই হয়ে যায়। এই জিনিসটা প্রত্যেকটা গুরুজনদের এবং প্রত্যেকটা সন্তানের সঙ্গে এই বন্ডিংটা, ভালোবাসা প্লাস হচ্ছে এই শাসন, এই জিনিসটা থাকা দরকার। না হলে কখনো গুরুজনের সামনে বসে নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বাইরের লোকের কাছে বিক্রি করতে পারতো না, কোনোদিন পারতো না, তাই না? মানুষ শিখবে, সন্তানও শিখবে, এই জিনিসটা শিখতে বাধ্য, এগুলো শিখতে বাধ্য। তাই যে যা কাজ করছো তোমাদের সন্তানও সেগুলো শিখবে, তোমাদের সাথেও একদিন না একদিন ঘটবে, ঘটতেই হবে। আজকে আমি লিখে দিচ্ছি, এর ঘটবে কি, যেটা দিচ্ছ তার ডাবল পাবে, তার ডাবল পাবে। ভেবো না যে তুমি সিঙ্গেল ডোজ দিচ্ছ তো তুমি সিঙ্গেল ডোজই পাবে, হয়তো তুমি ট্রিপল ডোজও পেতে পারো। এটা ঘটনা, এটাই তো বলে কর্মা ইজ ব্যাক। থামনেল টাইটেল এতে বারবার কর্মা কর্মা করে দিলে হয় না, কর্মা প্রত্যেকের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক হয়। বুঝতে পারছো তো? হবে তো বটেই। উৎপাতের ধন চিৎপাতে এই আদালত ঘর লোকে দেখবে যে লং ড্রাইভ, কিন্তু লং ড্রাইভে করে কোথায় যাচ্ছে মানুষ এটা দেখতে পাচ্ছে না, কিন্তু যে বোঝার সে বুঝে যাচ্ছে, তাই না? বারবার তো বলছি, কারোর দেখেছি বাড়ি নেই, লোকের বাড়িতে থাকে। ভাই থাকতে দিয়েছে তাই থাকছো, থাকতে দিয়েছে তাই থাকছো। এরকমও ঘটনা অনেক জায়গায় ঘটছে, নিজের বাড়ি না, লোকে থাকতে দিয়েছে দয়া করে, সেখানে থাকছো। ভাই ইনকাম করতে এসেছো, ইনকাম। দুর্বল জায়গা প্রত্যেকের আছে, ঠিক আছে? সবাই এখানে প্যাশনের জন্য আসেনি, বুঝতে পেরেছো? কিছু লোক তো ডিক্লেয়ার করেই দেয়, প্লিজ আমায় কমিউনিটি দাও, প্লিজ আমায় হেল্প করো, প্লিজ আমায় এই টাকা দাও, প্লিজ আমায় ওই টাকা দাও, আমার সংসারে দরকার, আমি এখানে খাওয়াবো, আমার ভিডিও দেখো, আমার পরিবারকে সামলানো দরকার, পরিবারকে খাবার দেওয়া দরকার। অবভিয়াসলি করা দরকার, কিন্তু নোংরামি করে নয়। তারও একটা এলেম থাকতে হয়। কি হবে রূপ নিয়ে, কি হবে রূপের ডালি নিয়ে এভাবে ঘুরে বসে মুখেই যদি গালি মারো, লুপ দেখিয়ে মুখে একবারে প্রলেপ দিয়ে এসে, একবারে মুখে একবারে তারপিন তেল লাগিয়ে এসে, আহা লিপস্টিক লাগিয়ে কি বলছো গো, দেখো মামুনি গাল পাড়তে বসেছে। ছা। ভাই বস্তিও এর থেকে ভালো। বস্তি বাড়ির লোকেরাও এখন অনেক ভদ্র শিখে গেছে যে তাদের বাচ্চাদেরকে মানুষ করতে গেলে তাদেরকে মুখ ঠিক রাখতে হবে। জঘন্য, তাই না? যেন তেন প্রকারে নো, ভাই নিজের চরিত্র বিক্রি করে হোক। হাস্যকর ভিডিও করতে বসতো এদের লজ্জা লাগে না। মানুষ হাসে, মানুষ থু করে যায়, আমাদের কমেন্টও তো ওরা জাতা বলে যায়, একদম জাতা বলে যায়। ছি। তুলসী তলায় দিয়ে বাতি, এ বলে আমি সতী, ও বলে আমি সতী। ভাই পিছনে পুরো ইতিহাস হয়ে আছে। আজকাল দেখলে এইসব পাবলিককে হাসি পায়, আর কিচ্ছু লাগে না। আগে মনে হতো যে বা বলতে বসেছে বিরাট এলেম, আর এখন দেখে মনে হয় হাস্যকর, লাইফটাই হাস্যকর, দেখলেই হাসি লাগে। জি এর এই ইতিহাস, এ মেয়ে গো, পরিচয় দেবার নয়, জাস্ট পরিচয় দেবার নয়। গায়ে গা গেছলে মনে হয় বাবা কি নোংরা আছি, মাগো ভাবতেই পারি না আমরা, তাই না? নিজেদের স্বামী সন্তান পরিবার ছেড়ে দিয়ে ছি। ভাই আমার তো মনে হয় গায়ে গা লাগলেও চরিত্রে দাগ লেগে যাবে, ছি, তাই না? এত চেষ্টা, এত কিছু, তাতেও সুতোপাকে দমাতে পারছে না কেউ, আর কিছু মানুষের তো কি কাজ। ভাই আজকে টুদীপ্ত ভাই ওদের ফোগলা ওদেরকে ওয়ার্নিং দিয়ে গেল, ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেল, তাই না? ভাবো ভাই, এলেম আছে। ফোকলা ঘন্টা নাড়িয়ে দিয়ে চলে গেল, বলে গেল ডাস্টবিন, বলে গেল কি কাজ করছিস তোর 2.5 মাস ধরে। ভাই আমাদেরও তো এটাই প্রশ্ন, ভাই কিছু তো করো। পাবলিক মুখ বন্ধ করে আছে, তার মানে এই নয় পাবলিক চুপ করে আছে, ভয় পেয়ে আছে, পাবলিক হাসছে, আর যাদের করার কাজ তারা ভিতরে করে যাচ্ছে। বুঝবে তো খেল ঠেলা, একটু সময় ধরো। বড় মাছ জালে তুলতে গেলে কি করতে হয়, চারটা ভালো করে মাখতে হয়, বেশ দলা পাকিয়ে যত বড় চার হবে না,
মাছটা গেলার জন্য ঠিক আসবে। রাঘব বোয়াল না, যে সে তো না, রাঘব বোয়াল ধরতে গেলে বস একটু তো সময় লাগবেই, কিন্তু যখন পড়বে না জালের মধ্যে, জাস্ট আষ্টে পিষ্টে পুরো হাঁ হয়ে যাবে, জালের মধ্যে এরকম হয়ে যাবে। মাছ মাছ রাঘব বোয়াল, শোনোনি ছোটোবেলার গল্প? গল্পটা তোমাদেরকে একটুখানি বললাম, বুঝতে পেরেছো? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? পাবলিকের ক্ষমতা, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ওম্যান। বাই।